আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে রান্না হয়ে গেল গলসা ট্যাংরা আর আলু দিয়ে ভুনা। আজকে আমার আম্মু রান্না করতেছে ডিম আর গলসা ট্যাংরা দিয়ে আর আলু দিয়ে ভুনা। তেল দিয়ে দিলাম। এটা কি পেঁয়াজ কুচি, এখন একটু নাড়বে আম্মু পেঁয়াজ কুচিটা। অন্য কোনো মশলা আর দিব না, এখন দেখো জিরা আর পেঁয়াজ বাটা মিক্স একসাথে বেটে নেওয়া হয়েছে। কাঁচা মরিচ দিয়ে দিব, এখন একটু নাড়বো। এখন দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিবে একটু হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, যার যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। একটু পানি মিক্স করবে মশলার, দিলেন পানি। এখন মশলাটা একটু কষানো হবে, কষানোর পরে আমরা কী করব। মশলাটা কষা কষা হয়ে গেছে, এখন আমরা মাছটা দিয়ে দিব। আম্মু মাছটা দিয়ে দিবে। একটু নেড়ে চেড়ে মাছটা একটু আমরা মিক্স করে নিব, মাছের ভিতরে যাতে মশলাটা ভালো করে থাকে। একটু পানি ব্যবহার করব, পানি দিয়ে দিলাম। এখন আমরা ঢেকে দিব। মাছটা কষানো হয়ে গেছে, এখন আমরা মাছটা ফ্রাই প্যান থেকে উঠিয়ে নিব। মাছটা উঠিয়ে নিলাম, কারণ এখন আমরা আলুটা একটু মশলাতে ভুনে নিব। আলু দিয়ে দিলাম, মিক্সড করব। এখন মিক্সড করতেছি, সাথে থাকুন, দেখতে থাকুন। আমাদের আলুটা কষানো হয়ে গেছে, এখন সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো দিয়ে দেবো। দেখেন কি সুন্দর বাদামি একটা কালার আসছে। পানিটা দিয়ে দিলাম, আবার তো ঢেকে দেবো না, মাছটা তো পরে দিব, তাই না? কষিয়ে রাখা মাছটা এখন আমরা দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ জালে রাখবো। আমার আম্মু মাছটা দিয়ে দিল, মাছটা একটু ছাড়িয়ে দিতে হবে। আবার আমরা একটু ঢেকে দিব। বেশ কিছুক্ষণ জাল করার পরে এখন আমরা একটু জিরা ভাজা দিয়ে দেব, গুঁড়ো করে নেওয়া হয়েছে, এটা উপর দিয়ে ছাড়িয়ে দেব। একটু নেড়ে দিব। আমাদের ট্যাংরা গলসা ট্যাংরা ভুনাটা হয়ে গেছে, আমরা এখন একটু নামিয়ে নিব। এখন দেখেন সুন্দর একটা তেল ভাসছে। দেখেন আপনারা গলসা ট্যাংরাটা কি সুন্দর একটা কালার এসেছে। আসসালামু